ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না বলে দাবি করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, এটি ভারতের ডিএনএর মধ্যেই আছে। ইউনূস মোদি বৈঠকের বিষয়ে জয়শঙ্কর জানান, যেসব বিষয়ে দিল্লির উদ্বেগ রয়েছে তা নিয়ে খোলাখুলি আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদও জানান তিনি। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। ভারতের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপে ৮ ও ৯ এপ্রিল অনুষ্ঠিত হয় রাইজিং ইন্ডিয়া নামে একটি শীর্ষ সম্মেলন। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনে আয়োজনটি করে সরকারি ও বেসরকারি সংস্থা। এই শীর্ষ সম্মেলনের একটি সেশনে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের কল্যাণ কামনা ভারতের ডিএনএর মধ্যে রয়েছে। নো কান্ট্রি উইশেস বাংলাদেশ well more than us. আমাদের উদ্বেগগুলো প্রকাশ্যেই আমরা শেয়ার করেছি। ভারতের থেকে অন্য কোনো দেশ বাংলাদেশের কল্যাণ নিয়ে বেশি চিন্তা করে না। বাংলাদেশের উপকার করা ভারতের ডিএনএর মধ্যে আছে, সেটা বলতেই পারেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং উগ্রবাদের উত্থান প্রবণতা নিয়ে দিল্লির উদ্বেগ রয়েছে বলেও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ থেকে ভারত নিয়ে যে বক্তব্য আসছে সেটা নিয়ে আমাদের দুশ্চিন্তা আছে। সেখানে উগ্রপন্থীদের উত্থানের প্রবণতা নিয়ে আমাদের উদ্বেগ আছে। আমরা সতর্ক আছি। সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের ইস্যুতেও আমাদের উদ্বেগ ঢাকাকে জানিয়েছি। দুই দেশের সম্পর্ক নিয়ে জয়শঙ্কর আরও জানান, সরকার থেকে সরকার নয়, জনগণের সাথে জনগণের সম্পর্কে বিশ্বাস করে ভারত। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও ইউনিক। আমাদের দুই দেশের মানুষের সাথে মানুষের যোগাযোগ অনন্য। এটাই দুই দেশের সম্পর্কের মৌলিক ভিত্তি। অন্য সম্পর্কের চেয়ে এটা অনেক বেশি। আমরা শুধু একক সরকারের সাথে সম্পর্ক চর্চা করি না। গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে, বন্ধু হিসাবে আশা করি বাংলাদেশ সঠিক পথে চলবে, সঠিক চিন্তা করবে। বাংলাদেশের একটি গণতান্ত্রিক ঐতিহ্য আছে। গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন হয়। এভাবেই জনরায় নিতে হয়, সেই জনরায় অনুশীলন করতে হয়। বাংলাদেশ সেই পথে যাবে। জয়শঙ্করের মন্তব্যগুলো এমন সময় এলো যখন বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল, যার ফলশ্রুতি পেট্রাপোল থেকে ফিরে আসতে হয়েছে তৈরি পোশাক ভর্তি 5টি ট্রাক। নূর নবী সরকার, ৭১, ঢাকা।